তুমি কি কখনো ভেবেছো কেন তুমি প্ল্যান করো কিন্তু কাজটা করো না? মনে হয় ভিতর থেকে ব্রেক টেনে ধরে রেখেছে। ওটা তুমি নাও, ওটা তোমার সাবকনসিয়াস মাইন্ড। আজ আমরা খুব সহজে বুঝবো সাবকনসিয়াস কি, এটা কিভাবে তোমার সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে, আর ছোট ছোট পরিবর্তনে কিভাবে এটাকে রিট্রেন করা যায়। কোনো ম্যাজিক নয়, পুরোটাই বাস্তব আচরণ ও মনোবিজ্ঞানের ভিত্তিতে। সাবকনসিয়াস মাইন্ডকে সহজভাবে বোঝো। তোমার মাইন্ডকে দুই ভাগে ধরো। কনসিয়াস মাইন্ড মানে এখন যে চিন্তা করছো, আর সাবকনসিয়াস মাইন্ড যেখানে থাকে অভ্যাস, ভয়, বিশ্বাস আর পুরনো অভিজ্ঞতা। যখন তুমি অটোমেটিক ফোন খুলে ফেলো, না ঘুমিয়ে গিয়ে ইউটিউব চালাও, একই ভুল বারবার করো, এসব সিদ্ধান্ত নয়, এগুলো হচ্ছে অটো পাইলটে চলা অভ্যাস। এটা কিভাবে তোমার জীবন চালায়। উদাহরণ 1, আত্মবিশ্বাস। ছোটবেলায় যদি বারবার শুনে থাকো তুমি পারবে না, মস্তিষ্ক এটাকে নিয়ম বানিয়ে ফেলে, তাই সুযোগ এলে তুমি নিজেই পিছিয়ে যাও। উদাহরণ 2, ব্যর্থতার ভয়। মাথায় গেঁথে যায় ব্যর্থতা মানে লজ্জা, ফলস্বরূপ তুমি কিছু শুরুই করো না। উদাহরণ 3, খারাপ রুটিন। রাত জাগা, দেরি করা, কাজ ফেলে রাখা, এগুলো ইচ্ছা শক্তির সমস্যা না, এগুলো শিখে নেওয়া প্যাটার্ন। সাবকনসিয়াস মাইন্ডকে বদলানোর সহজ প্ল্যান। বড় বড় মোটিভেশন নয়, কাজ করে এমন ছোট প্র্যাকটিক্যাল পদ্ধতি। 1, ছোট পরিবর্তন কিন্তু প্রতিদিন। বড় টার্গেট বাদ দাও, শুরু করো মাত্র 10 মিনিট দিয়ে। একই সময়ে একই জায়গায় মস্তিষ্ক শিখে নেয় এটাই নতুন রুটিন। 2, সেলফ টক বদলাও কিন্তু বাস্তব রেখে। নিজেকে মিথ্যে পজিটিভ কথা বলো না, এভাবে বলো, আমি এখনো পারি না কিন্তু আমি উন্নত করছি। এ ভাষায় মস্তিষ্ককে নতুন দিক দেখায়। 3, কল্পনা ও কাজ, ফলাফল আসল কম্বিনেশন। শুধু সফলতার দৃশ্য কল্পনা করো না, কল্পনা করো সেই কাজ করার প্রক্রিয়া, তারপর সাথে সাথে ছোট্ট একটা অ্যাকশন নাও। কল্পনা আর কাজ একসাথে হলো সাবকনসিয়াস মাইন্ড বদলায়। যে ভুলগুলো করলে কিছুই বদলাবে না, শুধু অ্যাফার্মেশন বললে জীবন বদলায় না। রাতারাতি বড় পরিবর্তনও অবাস্তব, শুধু ভিডিও শুনে চেঞ্জ অসম্ভব। পরিবর্তন মানে ছোট কাজ, সময় আর ধারাবাহিকতা। 5 দিনের স্টার্টার প্ল্যান। প্রথম দিন একটা অভ্যাস বেছে নাও, শুধু একটা। দ্বিতীয় দিন কখন সেটা ঘটে ট্রিগারের মুহূর্ত লিখে রাখো। তৃতীয় দিন তার বদলে ছোট বিকল্প অভ্যাস সেট করো। আর চতুর্থ দিন 10 মিনিট রুলে করো, যাই হোক শুরু করো। পঞ্চম দিন অগ্রগতি নোট করো, কি কাজ করলো আর কি করলো না। এটাই প্রথম পদক্ষেপ। এখন প্রশ্ন তোমার জন্য, তোমার জীবনে কোন অভ্যাসটা তুমি বদলাতে চাও কমেন্টে লিখে জানাও। আমি সেই অভ্যাসের জন্য তোমার নামে আলাদা কাস্টম প্ল্যান তৈরি করে দিব।